হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে কিন্তু ওই বাড়িতে ছিল ছাদ ঢালাই। তো সকালবেলা আমি আছো তো এখন দেখো স্নান দান সেরে রেডি হয়ে গেছি। আর আমার বড় পাপা আর ওর বাবা তো সকালবেলাই চলে গেছে সেখানে। তো আমি তো একটু কাজ বাজ সেরে তারপর স্নান দান করে ছোটো পাপাকে নিয়ে যেতে একটু দেরি লাগলো আর কি। তো চলো দেখি গিয়ে ওইদিকে কী হচ্ছে। তো দেখো আমি বাড়িতে কিন্তু চলে এসেছি। আর এসে এখানে যেহেতু খুব একটা রৌদ্র ছিল, তো তার জন্য মা বলছে যে সবাইয়ের জন্য একটু শরবত করে নেয়। তো এখানে মাসি আমাকে লেবু কেটে দিচ্ছে আর আমি এখানে শরবতটা বানিয়ে নিলাম। আর এখানে দেখো সবাইকে এখন দিয়ে দেব। আর এখানে কিন্তু আমার ভাইও তারা সবাই মিলে আমার সঙ্গে লাগছে আর কি, যেমনটা সবসময় হয়। তো মা আবার ওকে বকা দিচ্ছে। তো চলো এখন আমি মাসি তারা সবাই মিলে যাচ্ছি উপরে, গিয়ে দেখি উপরে কতটুকু কাজ হলো কি না হলো। আর এখানে ছোট্ট বাবা ছিল মানে নিচে, তো উপরে ওঠার জন্য অনেক কান্নাকাটি করছে, কিন্তু কিভাবে নিয়ে যাব আমি তো সম্ভব না, আমি নিজে উঠতে পারছি না, এরকম অবস্থা অনেকটা উপরে। তো আর দেখো এটা ছিল পরের দিনের ভিডিও। তো সন্ধ্যার সময় আমি, মা, ভাই, ছোট্ট বাবা, বড় বাবা, আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে ঘিলাতলি আশ্রমে। তো অনেক দিন ধরে প্ল্যান ছিল আমাদের যে যাব, তো যাওয়া হচ্ছে না। তো সেদিন সবাই একটু ফ্রি ছিল, তো ভাবলাম যে চলো আজকে গিয়ে দেখে আসি, একটু ঘুরে আসি। আর বলতে বলতে কিন্তু আমরা চলেও আসলাম এখানে মন্দিরে। আর সব সময় আমি অনেকবার গিয়েছি, যতবারই আমি যাই ততবারই মনে হয় যে আর একটু সময় বসি, কারণ মানে এখানে তো একটা শান্তি লাগে, খুব ভালো লাগে। আশ্রমের মধ্যে প্রচুর গাছপালা, ফুল গাছ, তারপর অনেক রকমের ফল গাছ, অনেক কিছু আছে। তো দেখতেও খুব ভালো লাগে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। একদম যখন নতুন থাকতে গিয়েছিলাম তখন তো এত কিছু ছিল না, তখনও ভালো লাগতো। আর এখন তো আর অনেক কিছু ভাবে সাজিয়েছে, অনেক কিছু করেছে, তো খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এই মন্দিরে গিয়ে এসেছো এটাও আমাকে কমেন্ট করে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।